হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। উই আর ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ক্রেজি ভিডিও। সো একটা নতুন মুভির ট্রেলার মানে টিজার ক্লিপ কিন্তু বের হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মোনা জিন 2। সো অনেক আগে জিন নামক একটা মুভি বের হয়েছিল, যেটা কিনা অনেক হাস্যকর ছিল। বাট এখন জিন 2 মুভিটা বের হচ্ছে। সো একটা হাস্যকর মুভির, যে মুভিটা ফ্লপ গেছে, সেই মুভির একটা হচ্ছে কি বলা হয়, একটা সিকুয়াল বের করা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো এটা কি জিন মুভিরই আরেকটা পার্ট, নাকি হচ্ছে গিয়া জিন মুভির সাথে এটা কি কোনো সম্পর্ক আছে কি নাই, সেটা কিন্তু আমরা এই টিজার ক্লিপে দেখব। এবং এটা কি একটা নতুন গল্প কিনা, সেটাও আমরা কিন্তু এখানে দেখতে পারবো। সো চলুন টিজার ক্লিপটা একসাথে দেখি, লেটস গো। আচ্ছা, আহমেদ রুবেলের স্মরণে মানে আছে এই জিনিসটা কিন্তু আছে, যে হচ্ছে কি জিনে কিন্তু বিশ্বাস করতেই হবে, বিকজ অফ আপনি ভূতে মানেন বা না মানেন, জিনে কিন্তু বিশ্বাস করতে হবে। এবং এই যে সূরা জিন, যে এটা কিন্তু একটা কথিত আছে, এটা কি শরিয়াহ কিনা সেটা আমি ঠিক জানি না, বাট হচ্ছে এটা কিন্তু আছে যে হচ্ছে কি সূরা জিন এরকম এতবার পড়লে রাতের বেলা পড়লে জিন আসে। সো এরকম কিছু একটা কাহিনী কিন্তু আছে। সো এটাই এখানে বর্ণনা করতেছে। এখানে আমরা আহমেদ রুবেলকে দেখতে পাচ্ছি। আহমেদ রুবেল হচ্ছে একজন ঝাড়ফুঁক করা এরকম লোক, ঝাড়ফুঁক না আসলে জিন তারা এরকম লোক। আর এটা তার ফ্যামিলি ছোট একটা হইতে পারে। ইনি কি দীপা খন্দকার, আই গেস। আর এখানে একটা মেয়ে, ওর মেয়েটা শুনতেছে এটা সব। দেখবাজি না হয় কিনা। ওকে 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 ওকে, ইন্টারেস্টিং। ওকে ওকে, এখন পর্যন্ত তো ইন্টারেস্টিং জিনিসটা লাগলো, ইন্টারেস্টিং লাগলো, কজ এটা কিন্তু আসলে সত্যি কথা, যেটা বললাম যে জিনের ব্যাপারটা এরকম করে সূরা জিন পড়লে জিন চলেও আসতেও পারে কখনো। ট্রাই দিস অ্যাট ইউর ওন রিস্ক, এটা আমি বলবো। কজ এই অতিপ্রাকৃত ব্যাপারগুলা কিন্তু আসলে অনেক কি বলবো, অনেক হার্মফুলও হয় মাঝে মধ্যে। সো এটাকেই উঠাই নিয়ে আসার চেষ্টা করছে। এটা আসলে মৌলিক গল্প কিনা বুঝতে পারতেছি না, বাট এখন পর্যন্ত তো মৌলিক মনে হচ্ছে। অ্যান্ড সব কাজ এবং হচ্ছে টিজার ক্লিপটা 2 মিনিট 21 সেকেন্ডের টিজার ক্লিপ টোটাল, এবং আমার কাছে ইমপ্রেসিভই মনে হচ্ছে। সো সামনে দেখি, এই ঈদে মুক্তি পাবে। ওকে ওকে, ওর বাবা যেটা বলছে এটা সত্যি কিনা সেটা সে পরীক্ষা করার জন্য সূরা জিন পড়া শুরু করছে, যেটা আমি প্রেডিক্ট করছিলাম। তো কাহিনী হচ্ছে এটাই, যে হচ্ছে ওর বাবার কাছ থেকে শুনছে, মানে কিউরিসিটি, বাচ্চাদের কিউরিসিটি থাকে না, বা টিনেজে যে কিউরিসিটি থাকে না, সেটাই আর কি হিট করছে। যে ওর বাবার কাছ থেকে শুনছে যে আয়াতুল কুরসি এবং হচ্ছে সূরা জিন, এই দুটো পড়লে হচ্ছে জিন চলে আসে। সো এটারই ও হচ্ছে পরীক্ষা করে দেখতে চাইছে, এন্ড চলে আসছে অলরেডি, আমরা কথা শুনে যেটা বুঝতেছি। দেখতে চেয়েছিলাম, মাই গড, আই গট গুজ বাম্পস, legit I got goosebumps guys. Oh damn guys, এই মুভিটা যদি মানে I'm just sold, আমি sold এই সিনটা দেখার পরে। legit I am just sold। বাংলাদেশে হরর মুভি অনেক হয়েছে এবং হরর মুভির নামে অনেক হাসাহাসি হয়েছে, বাট I just sold, আই এম সোল্ড ম্যান, আই এম সোল্ড। মানে যদি গল্পটা মৌলিক গল্প হয়ে থাকে, এবং যদি গল্পটাতে কোনো রকম মানে কোনো বিতিকিচ্ছিরি জিনিসপত্র না দেখানো হয়, আমার কাছে এখন পর্যন্ত আবহ বলেন, আমার কাছে এখন পর্যন্ত ইম্প্যাক্ট বলেন, বেশ ভাল লাগছে। এবং যদি এই জিনিসটা কষ্ট করাইতে পারে, এই জিনিসটা যদি ঠিক মতো হচ্ছে গিয়ে পে অফ করতে পারে, ড্যাম, এই মুভিটা মানে কি বলবো, যে বাংলাদেশের হরর মুভিগুলোর মধ্যে অন্যতম একটা হবে। এবং জাজ মাল্টিমিডিয়া, তোমরা যেটা যে ক্লিপসটা দেখাইছো, এই ক্লিপস যদি পুরো মুভিতে ক্যারি করতে পারে, ড্যাম, বাংলাদেশের ফার্স্ট ভালো একটা হরর মুভি হইতে যাচ্ছে এটা। এবং অবভিয়াসলি আমরা হয়তো বা আহমেদ রুবেলকে ওয়ান অফ দ্য লাস্ট টাইম এটা দেখবো এখানে মোনা জিন 2-তে। সো ড্যাম, I am sold, I am sold, I am sold। ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে and I am sold for this movie। বাট এখানে মানে মোনা নাম, বাট এখানে মনা মনা বলতেছিল ওনারা। যাই হোক, এখানে আসলে ল্যাঙ্গুয়েজিস্টিকের একটা ব্যাপার আছে, বাট আমার কাছে বেশ ভাল লাগছে যতটুকু দেখছি ততটুকুতে। জাজ মাল্টিমিডিয়া যদি এটাকে পে অফ করতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট কাজ হবে আমার কাছে মনে হচ্ছে।
সো মোনা জিন 2 ট্রেলার যে ক্লিপটা বের হয়েছে, টিজার ক্লিপ বা ট্রেলার ক্লিপ যেটাই বলেন, সেটাতে কিন্তু আই এম জাস্ট সোল্ড। আমি মুভিটা দেখবো। অ্যান্ড হইতেছে গিয়া এই মুভি বাংলাদেশের হরর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হবে বলে আমি আশা করতেছি, যদি না কারো কাছ থেকে গল্প মাইরা থাকে, যদি এটা ভালো মৌলিক গল্প হয়। কজ আমার কাছে এখন পর্যন্ত ভালো মৌলিক গল্পই মনে হয়েছে। আবহটা বলেন, তারপরে হচ্ছে গিয়ে একটু ব্লুইশ লাইট দিয়ে রাখতেছিল, এটা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। সো আশা রাখতেছি ভালো কিছু হবে, এবং সেই আশা ব্যক্ত করে আহ, আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু আসলে জানান আমাকে। কজ এত ইমপ্রেসিভ লাগছে আমার কাছে এই জিনিসটা। হয়তো হয়তো এটা ট্রেলার ক্লিপ, হয়তো টিজার আসবে বা সামনে আরো আরেকটু বড় ট্রেলার বা মেইন ট্রেলারটা আসলে আরেকটু গল্পটা বুঝতে পারবো কি হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।